নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটা আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই আমরা ডিমটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়েছি, আর আমি এখানে 8টা ডিম রান্না করব আজকে। 8খানা ডিম বাটির মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাড করে দেব 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন ভিনিগার। নুন দেওয়ার ফলে খোসাটা খুব তাড়াতাড়ি ডিম থেকে উঠে যাবে, আর ভিনিগার দেওয়ার জন্য ডিমটা ফাটবে না। অনেক সময় সেদ্ধ করতে গেলে দেখবেন ডিম ফেটে যায়, ভিনিগারটা দিলে কিন্তু ডিমটা ফাটবে না। আমি এখানে ভালোভাবে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। ডিমটা সেদ্ধ আমাদের হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর আমরা অ্যাড করে দেবো আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আলুগুলো পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে আলুগুলো ধুয়ে একটু বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আর এটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। যেহেতু এটা নতুন আলু কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য আমাদের হাতে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, আর 7-8 কোয়া রসুন, 4-5টা দিয়েছি শুকনো লঙ্কা। সমস্ত জিনিসের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আলুগুলো এর মধ্যে আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব আলুগুলো। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু 80% আমাদের সেদ্ধ হয়ে গেছে। সমস্ত আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে নুন, 1 চিমটি হলুদ, আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ডিমগুলো আমাদের ভেজে নিতে হবে। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে হালকা কাট লাগিয়ে দিয়েছি, যাতে ডিমগুলো না ছিটকায় আর ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে ডিমের মধ্যে আলাদা করে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে তারপরে ডিমটা ভাজতে পারেন। আমি এখানে তেলের মধ্যে দিলাম, কারণ আমার মনে হয় তেলের মধ্যে দিলে ডিমের সমস্ত জায়গায় খুব ভালোভাবে কালারটা ধরে। ডিমগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ডিমগুলো তুলে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন সাদা জিরে। জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে অ্যাড করে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। তেজপাতাটাও 1-2 সেকেন্ড খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। পেস্টটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব। অ্যাড করে দিলাম মিক্সির জার ধোয়া জলটা। এবার ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দই অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি। এই দুটো জিনিস খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমাদের অ্যাড করে দিতে হবে টমেটো আর দইয়ের পেস্টটা। টমেটো আর দইয়ের পেস্টটা দিয়েও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা মিডিয়াম ফ্লেমে 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো ফ্রেশ মটরশুঁটি। এই সময় খুব ভালো মটরশুঁটি পাওয়া যায়, তাই জন্য আমি এখানে মটরশুঁটি অ্যাড করেছি। আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে দেবেন। আর অ্যাড করে দিলাম মিক্সির জার ধোয়া জলটা। আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন হালকা হালকা তেল ছেড়ে এসছে।
এই পর্যায়ে অ্যাড করে দেবো শুকনো মশলা। অ্যাড করে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করে দিলাম অল্প পরিমাণে নুন। খেয়াল রাখবেন আমরা ডিম ভাজার সময়তেও কিন্তু নুন অ্যাড করেছিলাম, তাই জন্য নুনটা টেস্ট করে তবেই অ্যাড করবেন। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে 5-7 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। খুবই সিম্পল একটি রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল। তবে আমি বলবো আমি যেভাবে করেছি সেইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু মাংসর স্বাদকেও হার মানাবে। আপনারা এটা সাদা রাইস, জিরা রাইস বা রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে, তবে এই কাজটা করতে হবে একটু হালকা হাতে, কেন খুন্তির খোঁচা লেগে ডিমগুলো একটু ভেঙে যেতে পারে। হালকা হাতে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যেই পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণে গরম জল অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করেছি। আমি এখানে গ্রেভিটা একটু গামাখা রাখবো, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমরা ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট। হাই ফ্লেমে ফোটা শুরু করলেই একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমরা চেক করে দেখব আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। ডিমটাও আমাদের অলরেডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খালি দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু এটা নতুন আলু, নতুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ না করলে পরে শক্ত হয়ে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন কাসুরি মেথি। আমি এখানে ডাইরেক্ট দিয়েছি, আপনারা চাইলে একটু রোস্ট করেও দিতে পারেন। আবারও গ্রেভির সঙ্গে সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও 3-4 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর ফিরে আসছি 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর। দেখুন কত সুন্দর ডিম আলুর ঝোলের কালারটা এসেছে। আজকের রেসিপি আশা করব আপনাদের ভালোই লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।